তো আজকে হচ্ছে আমাদের ক্লাস নম্বর 6 এবং আজকের ক্লাসে আমরা ব্যানার ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা দেখব। কেমন, যদিও এগুলো আমরা ফটোশপে করে আসছি, তারপর হচ্ছে আমরা এখানে দেখব। তো প্রথমে আমরা গ্রাফিক রিভারে চলে যাব। কেন? কারণ হচ্ছে আমরা ওইখান থেকে ডিজাইন চুজ করে করব। আর যেহেতু আপনারা একদম নতুন, তাহলে হচ্ছে কি আপনারা যে ডিজাইনটা আপনারা করবেন, কি বলে দেখবেন, ওইটা হুবহু কি হবে, কপি হবে। মানে এটা হচ্ছে একদম হুবহু কপি হবে। কেমন? এবং গ্রাফিক রিভারে আসলে দেখবেন যে এখানে যারা আপলোড করে তাদের এগুলো বিক্রি হয়। দেখেন এটা $3 করে 10 বার বিক্রি হয়েছে, আবার এটা 22 বার বিক্রি হয়েছে। তো এখানে যদি আপনি বেস্ট সেলারে ক্লিক করেন, দেখবেন যে যাদেরটা বেশি বিক্রি হয়েছে। দেখেন এটাই ধরি আমরা। জি বলেন। এই যে ডিজাইনটা, এটা দেখেন কয়বার আপনার সেল হয়েছে। কেমন? প্রায় 1116 বার সেল হয়েছে। 1116 বার এইটা সেল হয়েছে। এটা কিন্তু আহামরি কঠিন ডিজাইন না, এটা পারবেন না? এটা আপনারা পারবেন। তো এটা আমি করে দেখাচ্ছি, যেহেতু এটা এতবার সেল হয়েছে, এটা জাস্ট হচ্ছে আমি করে দেখাচ্ছি, বেশিক্ষণ লাগবে না। এটা আমরা করব। কেমন? জাস্ট এই জায়গাটা দেখা দিব, বাকিটা আপনারা পারবেন। সামনে যেহেতু আসছে, এটা প্রথমে দেখাই, কয়েকটা দেখাবো। তো প্রথমে আমরা যেটা করবো, এটা হচ্ছে এই যে ফেসবুক, এই যে ডিজাইনগুলো, এগুলো হচ্ছে ফটোশপ দিয়ে করা। প্রথমে যেটা দেখবো যে ফেসবুক কাভার ফটো সাইজ ইন ইঞ্চি। আপনাদের যে ওই যে কি বলে, ওই যে একদম যে মনে রাখতে হবে, কি বলে ওই যে সাইজগুলো, এটা দরকার নাই। আপনাদের যখন দরকার হবে তখন গুগলে সার্চ দিয়ে নেবেন, যেটার সাইজ ভুলে যান, জাস্ট হচ্ছে ফেসবুক কাভার ফটো সাইজ ইন ইঞ্চি। কেমন? দেখেন এখানে কাভার ফটো কত, এটা 820x312 পিক্সেল, আর এমনিতে হচ্ছে 2.73 1.04। তো এটা আমরা দিই 820x312। তো আমরা ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। ফাইলে চলে যাব, তারপর নিউতে চলে যাব। যাওয়ার পর হচ্ছে আমরা যেহেতু ওয়েবসাইটে এটা আপলোড হবে, তাহলে কি হবে, ওয়েব রিলেটেড। আর এখানে হবে 820x312 মনে হলো। তারপর একটু দেখে নিচ্ছি, 820x312। আর কিছু দরকার নাই, জাস্ট হচ্ছে ক্রিয়েট। আচ্ছা, সমস্যা নেই। এটা যেহেতু আসছে, আমরা এখান থেকে রেক্টাঙ্গেল নিয়ে নিব। রেক্টাঙ্গেল নিয়ে তারপর হচ্ছে এখান দিয়ে দিব হচ্ছে 820x312। এবার ওকে, দাঁড়ান। ও 800 এরটা আমার কাজ করে না মনে হয়। 820 না, 820x312 এখন কাজ করবে। 312 তো আছে, এখন কাজ করবে। এখন আপনারা যে কাজটা করবেন, আপনারা হচ্ছে স্ট্রোকটাকে নান করে দিবেন। এবার এটা Ctrl+C Ctrl+B, বি মানে হচ্ছে ব্যাক। এটা ব্যাক সাইডে আপনার কি হলো, এটা পেস্ট হলো। এখন আমরা চলে যাব অবজেক্ট, বাইরে একটা ক্লিক করব, তারপর হচ্ছে আবার সিলেক্ট করব। এবার অবজেক্টে গিয়ে হচ্ছে আর্টবোর্ড, কনভার্ট টু আর্টবোর্ড। এখন দেখেন একটা আসছে এখানে। এখন আমরা যে কাজটা করব, এটা হচ্ছে আমরা আপনার অফসেট মানে হচ্ছে এটা টেক্সট এরিয়া দিয়ে দিব। এখানে কিন্তু ব্লিড এরিয়া হবে না। ব্লিড এরিয়া কেন হবে না? কারণ এটা হচ্ছে প্রিন্ট রিলেটেড কোনো কাজ না। এটাকে একটা মেশিনে কাটা হবে না, মানে প্রিন্টিং এর জন্য মেশিনে এটাকে কাটা হবে না। তাহলে এখানে শুধু টেক্সট এরিয়াটা হবে। তো টেক্সট এরিয়াটা আমরা কিভাবে দিব? আমরা হচ্ছে অফসেট পাতে যাব, অবজেক্ট, তারপর হচ্ছে পাথ, এই যে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ। এখানে দেখেন, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে আপনি 1 to 5 দিবেন নাকি হচ্ছে আপনি 5 দিবেন। এটা ধরা বাঁধা কোনো নিয়ম নাই। আপনি এখানে 10 পিক্সেল দিতে পারেন, চাইলে 50 দিতে পারেন, আপনার ইচ্ছের উপর নির্ভর করবে। কেমন? তবে 50 না দেওয়াটা মাইনাস হবে। এটা এভাবে দেখবেন যে 50 দিলে বেশি ছোট হয়ে যায়, তাহলে আপনি 20 দিয়ে দেখেন। ওকে, এখন পারফেক্ট আছে একদম।
তাহলে আপনি -20 পিক্সেল দিয়ে দিবেন। এটা কি? এটা হচ্ছে আমার টেক্সট এরিয়া। এবার এই যে ভিতরের যে পেজটা, এটাকে আমরা কি করব? আমরা হচ্ছে এটাকে গাইডে কনভার্ট করব। এর জন্য হচ্ছে Ctrl+5। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে ওই যে আমরা যে ডিজাইনটা করছিলাম ওইটা আমরা নিয়ে আসি। আমাদের তো কাজ শেষ। এবার হচ্ছে ডেস্কটপে যাব। প্রথম নিব হচ্ছে এটা নিয়ে আমরা দেখব। তো আমি এমবেড করে নিচ্ছি। এখানে আমাদের শিকার কি আছে? শিকার কিন্তু তেমন কিছু নাই এখানে। তো আমরা এই যে জাস্ট হচ্ছে রেক্টাঙ্গেল নিব, অবশ্যই শিফটে ধরে রেক্টাঙ্গেলটা আমরা ড্র করব। তারপর হচ্ছে এই যে কালারটা আছে সোয়াচের মধ্যে ফিল কালারটা আমরা মনে করেন একটা নিয়ে নিলাম। এখন আমি ছবি নিব। তো ছবিটা নিচ্ছি, এখানে একটা শেডো আছে, শেডোটা দেখাই দিব। তো আমরা ছবি নিচ্ছি, ডাউনলোডে দেখি আমার কোন ছবি আছে কিনা। এখানে তেমন কোনো ছবি নাই, এইটাই নিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন একটা ছবি আছে, আমার ছবিটা আছে, আমি নিয়ে নিচ্ছি। ইলাস্ট্রেটর হচ্ছে কাজ করতে খুবই ইজি, বুঝতে পারছেন? ইলাস্ট্রেটর হচ্ছে কাজ করতে খুবই ইজি। আর ইলাস্ট্রেটরে কি মনে রাখতে হবে? আমি যখন কোনো ছবি আনবো অবশ্যই এটাকে এমবেড করতে হবে, নয়তো দেখবেন যে আপনি কাজ করছেন, পরে দেখবেন যে ছবি খুঁজে পাচ্ছেন না। পরে যখন ওপেন করবেন তখন দেখবেন যে ছবি নাই। এখন আমরা যে কাজটা করবো এটা হচ্ছে এটাকে একদম পিছনে পাঠাই দেবো। তাহলে Ctrl+Shift+P পাশে যে থার্ড ব্র্যাকেট আছে এটার মধ্যে ক্লিক করব। এবার এখানে যাব, ক্লিক করে Ctrl+7। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে স্ট্রোক, আগে এটার মধ্যে কিন্তু ওরা একটা ইমেজ ব্যবহার করছে, বুঝতে পারছেন? এই যে পিছনে একটা ইমেজ ব্যবহার করছে, এই যে পিছনে ইমেজ। তো এগুলো আপনারা কোথায় থেকে নেবেন? এগুলো হচ্ছে আপনারা এগুলো তো পারবেন, তাই না? তারপর আমি দিয়ে নিচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ, বিজি ইমেজ সার্চ করেন, দেখবেন যে এগুলো চলে আসবে। এবার জাস্ট হচ্ছে এখান থেকে একটা নেন পিক্সেল, এটা আমি কপি করে নিচ্ছি। কপি ইমেজ আছে কিনা দেখি। কপি ইমেজ আপনারা ডাউনলোড করে তারপর নেবেন, এতে কি হবে? রেজুলেশনটা ভালো থাকবে, বুঝতে পারছেন? কপি করে নিলে হবে, বাট রেজুলেশনটা তেমন ভালো আসবে না। ছবিটাকে ডাউনলোড করে তারপর হচ্ছে আপনারা এটাকে হচ্ছে আপনারা নেবেন, এখানে এনে এমবেড করবেন। কপি করলে এমবেড করতে হয় না, অটোমেটিক্যালি এটা থাকে। এখন আমরা এটাকে একদম পিছনে পাঠাই দিব। এবার হচ্ছে Ctrl+C Ctrl+F দিয়ে আমি এটাকে Ctrl+7, কেমন? এখন দেখেন এখানে কিন্তু ইফেক্ট দেওয়া আছে, এখানে হালকা একটা ইফেক্ট দেওয়া আছে। তাহলে আমরা এই যে Ctrl+F দিলাম। এখন এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি, কেমন? ইফেক্টগুলো আপনারা কিভাবে করতে পারেন? গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারেন। আরো যদি ইফেক্ট চান তাহলে হচ্ছে ওই যে পিএনজি উইং এ যাবেন, ওইখানে গিয়ে দেখবেন হচ্ছে দিবেন হচ্ছে ওই যে আকাশে যে মেঘ থাকে, ক্লাউড, এগুলো দিয়ে দিয়ে আপনি এখানে এনে মাল্টিপ্লাই করে দিবেন। তো আমরা জাস্ট হচ্ছে এটাকে এখানে ক্লিক করব, তারপর গ্রেডিয়েন্ট আসবে। গ্রেডিয়েন্টটা কোথায় আমি একটু দেখে নিচ্ছি, এই যে গ্রেডিয়েন্ট, বুঝতে পারছেন? আমি এটাকে জাস্ট হালকা একটু দিয়ে দিলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা চলে যাব হচ্ছে ট্রান্সপারেন্সিতে। তো ট্রান্সপারেন্সিটা আছে কোথায়? উইন্ডোতে যাব, গিয়ে হচ্ছে ট্রান্সপারেন্সিতে যাবেন, পির পরে দেখবেন যে ট্রান্সপারেন্সি আছে, এই যে ট্রান্সপারেন্সি ক্লিক করবেন। এটা আছে কোথায়? এই যে এখানে। এবার এটাকে টান দিয়ে ধরে এনে এই যে রুলার বক্সটা আছে, এই বক্সটা এখানে রেখে দিবেন, তাহলে এটা আর যাবে না। এবার জাস্ট নর্মালে গিয়ে আপনি মাল্টিপ্লাই করে দেখেন, মাল্টিপ্লাই করে দেখেন যে একটা আলাদা একটা আসছে। আপনার যদি মাল্টিপ্লাই ভালো না লাগে থাকে তাহলে হচ্ছে আপনি এটাকে একটু ঘুরাবেন, দেখবেন যে বিভিন্ন ধরনের ইফেক্ট আসবে। আপনার যেইটা মনে হয় যে ভালো ওইটা আপনি অ্যাপ্লাই করবেন, কেমন? মাল্টিপ্লাইটাই বেশি ইউজ হয়, মাল্টিপ্লাই ইউজ হয়, তারপর হচ্ছে স্ক্রিনটা ইউজ হয়, আর ওভারলিটা, এইগুলো বেশি ইউজ হয়। আপনি যদি মনে করেন যে অপাসিটি একটু কমায় দেওয়া দরকার, অপাসিটি হালকা একটু কমাই দিবেন, কাজ শেষ। এখন আমরা এইটাতে যাব, গিয়ে হচ্ছে স্ট্রোক দিয়ে দিব। এটাতে আমরা কি দিব? স্ট্রোক দিব। তো আমি স্ট্রোকটা পাবো কোথায়? এই যে স্ট্রোক, এখানে যাব। তারপর এটা স্ট্রোকটা কি সাদা, তো আপনি সাদা দিয়ে দেন। এবার স্ট্রোকটাকে জাস্ট বাড়ায় দেন, আর কোনো কাজ নাই এখানে। এবার চাইলে একটু
এই যে, না এটা এরকম না, এরকমই স্ট্রোক এত বেশি না, এটা একটু কম হবে স্ট্রোক। এই দেখেন এবার আচ্ছা, এখানে এটা দেখাইলাম, আমি এতটুকুতেই শেষ করে দিতাম। এখানে আরেকটা কাজ আছে। কাজটা কি? কাজটা হচ্ছে এখানে একটা শেডও আছে, বুঝতে পারছেন? এখানে একটা শেডও আছে। এখানে একটা শেডও আছে, এই শেডোটা আমি দেখাই দিচ্ছি। শেডোটা আপনি কিভাবে দিবেন? আপনি চলে যাবেন ইফেক্টে গিয়ে সরি, ইফেক্টে যাবেন। ইফেক্টে গিয়ে আপনি দেখেন স্টাইলাজে যান, তারপর ড্রপ শিডোটা আপনি পাবেন, বুঝতে পারছেন? এবার প্রিভিউতে যান, দেখেন ড্রপ শিডও চলে আসছে। এবার এখানে এই যে 75 আছে, এটা সবসময় হচ্ছে 25 রাখবেন, 25 বা 30, এর বেশি রাখেন না, কারণ অতিমাত্রায় দিলে দেখতে ভাল লাগে না, বুঝতে পারছেন? অতিমাত্রায় দিলে এটা দেখতে ভাল লাগে না। আমি আপাতত 35 দিই, 35 এরকম রাখবেন। বেশি দিলে আপনার দেখতে এটা ভাল লাগে না। এই দেখেন এটার মধ্যে একটা আলাদা একটা শেডও চলে আসছে, যদি বোঝা যাচ্ছে কিনা আপনাদের। এটা সাদার মধ্যে দিলে হয়তো বোঝা যাচ্ছে। এই দেখেন একটা শেডও আছে, এই শেডোটা দিয়ে দিবেন। আর এখানে তেমন কোনো কাজ নাই, কেমন? পিছনে কিছু আছে পিছনে, আর এটা বোধহয় এইদিকে। ওকে, এটার পিছনে পাঠাবেন কিভাবে? জাস্ট কন্ট্রোল ধরে, এই যে। এখন যদি বলেন যে স্যার এগুলো তো লম্বা, বাট আপনারটা একদম তাহলে আপনি ওই যে শিফটটা না ধরে কাজ করবেন। শিফটটা না ধরে জাস্ট এইটা কাজটা করবেন। কেমন? তারপর ও ছবিটা বসাই দিবেন। পারবেন তো? এটা এখানে তো আর কিচ্ছু নাই দেখানোর, তাই না? এখানে কিন্তু আরেকটা বিষয় আছে। এই যে এটা পিছনে দেখা যাচ্ছে কিভাবে, এই যে সার্কেল কি বলে, রেক্টাঙ্গেলটা, এটা পিছনে কিভাবে দেখা যাচ্ছে? পিছনের ইয়েটা আপনি জাস্ট মাল্টিপ্লাই করে দিলেই আপনার কাজ শেষ। এটাকে যাবেন হচ্ছে গিয়ে হচ্ছে এই যে ট্রান্সপারেন্সিতে যাবেন। এবার আপনি মাল্টিপ্লাই করে দেন। দেখেন মাল্টিপ্লাই না করলে আপনি স্ক্রিন করতে পারেন, এগুলো একটু দেখবেন। স্ক্রিন করলে দেখেন, এই দেখেন, বুঝতে পারছেন? এবার অপাসিটি চাইলে কমাতে পারেন অথবা বাড়াতে পারেন। আর এখানে তেমন দেখানোর কিছু নাই। বাকিগুলো পারবেন? আছেন তো আপনারা? কেউ নাই? কোনটা? এই যে এটা এখানে কোন জায়গাটা বুঝতে পারেন নাই? ও আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, এইটা আপনারা ভালো একটা করছেন, আমি তো খেয়াল করি নাই। এটা হচ্ছে কম্পাউন্ড পাথ, এটা আপনাদের দেখানো হয়নি। এটা একটা ভালো একটা কাজ করছেন আপনারা। তো এটা করবেন কিভাবে? এটা হচ্ছে স্ট্রোকটারে এভাবে কথা বললে হচ্ছে আপনাদের দেখবেন যে অনেক নতুন কিছু শিখতে পারবেন, বাট কথা না বললে অনেক সময় চোখে এড়াইয়া যায়। কেমন? দেখেন, আমি মনে করেন এটারে এভাবে নিলাম, একটু এরকম করে দিলাম, এটাকে একটু রোটেট হবে, আমি একটু রোটেট করে দিচ্ছি হালকা, এরকম একটু রোটেট হবে। আচ্ছা, তারপরে যেটা আছে এটা পিছনে এই যে এরকম হবে, একদম যে হুবহু হবে এরকম কিন্তু না। কেমন? আমি এটার ফিল কালারটা একটু পরিবর্তন করে দিই আপনাদের বোঝার সুবিধা। এই যে ফিল কালারটা, ওকে। এবার হচ্ছে এরপরে যেটা আছে এটা হচ্ছে এটা নিচে, তাহলে হচ্ছে এইখানে হবে, ওকে। তারপর হচ্ছে আরো আছে 3-4টা, আমি করে দিচ্ছি। এটা তো এরকম হলে তো ছবি দেখা যাবে না, এদিকে নিয়ে আসতেছি। এইটা এদিকে নিয়ে নিলাম। এবার এইখানে একটা আছে, বাট এটাও কিন্তু ওরা রোটেট করে দিচ্ছে, একটু রোটেট করবেন, আর কিছু না। কালারটারে আমি এটা দিয়ে দিলাম, এটা নিচে হবে, ওকে। তারপর হচ্ছে আরেকটা দিছে হচ্ছে এদিকে, আরেকটা এদিকে,
তাহলে এটা হবে আপনার, মনে করেন এটা এইখানে, এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এবার এটা একদম যে হচ্ছে এরকম কিন্তু না, আপনারা এটাকে ম্যাচিং করবেন পরে। এবার আরেকটা আছে না, আরেকটারে আমি এইখানে আপাতত নিয়ে নিলাম। এটার আমি একটা কাজ করি, এটা একটু উপরে দিয়ে দিই, একটা পার্ট উপরে হবে। ওকে, এটার মতো হয় নাই, এগুলোটা আমি লক করে দিই কাজের সুবিধার্থে, Ctrl+2। এটা একটু rotate করে দিই। আচ্ছা যাই হোক, সবগুলোর ধরতেছি, সবগুলোর ধরে আমি এই সবগুলোর মধ্যে আমি একটা ছবি আনবো, কেমন? তো এখন আমি যদি এটারে মনে করেন এই সবগুলোর ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করলাম, মানে আমি জাস্ট প্রথমে ভুল কাজটা করতেছি। এখানে কিন্তু আরো একটা কাজ করতে হবে আপনাদেরকে, এই যে শ্যাডো দিতে হবে, বুঝতে পারছেন? ইফেক্টে গিয়ে শ্যাডোটা দিয়ে দিবেন। কোথায় শ্যাডো? এই যে স্টাইলাস ড্রপ শ্যাডো। ওকে, দেখেন এই যে, তারপর এইখানে যান ইফেক্ট, তারপর হচ্ছে স্টাইলাস, তারপর হচ্ছে ড্রপ শ্যাডো। ওকে, আচ্ছা এইখানে একটা হবে, এখানে এইখানে একটা, এইখানে একটা হবে। আচ্ছা এগুলো আপনারা পারবেন, বাকিগুলো পারবেন না? বাকিগুলো পারবেন। এখন আমি জাস্ট হচ্ছে এই ছবিগুলো কিভাবে দিবেন এটা দিয়ে দেখে দিচ্ছি। এখন মনে করেন এই সবগুলোর ধরে আপনি যদি গ্রুপও করে দেন, Ctrl+G দিয়ে গ্রুপ করলেন, গ্রুপ করার পর আপনি মনে করলেন এই যে ছবিটা আছে, এই ছবিটা আমি আনবো, এনে এইখানে রেখে দিব। একটু বড় করে নিচ্ছি, কেমন? এটাকে এমবেড করে নিচ্ছি। এবার এটা কি দরকার, আমাদের পিছনে পাঠানো দরকার। আর এটার ধরে আমি কি করব, ধরলাম, এবার Ctrl+7 দিলাম। দেখেন কোনো কাজ করতেছে না, এবার কিন্তু হবে না। তো এর জন্য নতুন একটা আপনাদের টেকনিক শিখবেন আজকে। এই যে এটারে চারদিকে সরান, এবার আপনি এটারে আনগ্রুপ করেন আপাতত। এবার সবগুলোরে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি কম্পাউন্ড করতে হবে, মানে মেক কম্পাউন্ড, দেখেন এখানে আছে কিনা, এই যে মেক কম্পাউন্ড পাথ, সরি এটা না, অবজেক্ট, ঠিক আছে? তো আমি এক্স্যাক্টলি হচ্ছে কনফার্ম না যে হচ্ছে এটা এভাবে করা হয়েছে, জাস্ট হচ্ছে এটা যদি একটার সাথে যেহেতু আরেকটা লেগে গেলে কম্পাউন্ড পাথ করলে কি হয়, এটা এই অংশটা কেটে যায়। তাহলে ওরা কিভাবে করতে পারে, আমি জাস্ট হচ্ছে ওই আইডিয়াটা আপনাদেরকে একটু দিয়ে দিই। Ctrl+C Ctrl+B দেওয়ার পর আমি একটু বড় করে নিচ্ছি, তারপর হচ্ছে মনে করেন এটাকে সাদা করে দিচ্ছি। টাইম আছে তো, যদি করেন যে স্যার এই চারটা বক্সের মধ্যে এই যে চারটা বক্স এভাবে ধরে আমি যদি এটাকে করতে চাই যে স্যার এই চারটা বক্সের মধ্যে আমি একটা ছবি নিয়ে আসবো, তাহলে এটা সিম্পল রুল হচ্ছে আপনার এই চারটাকে ধরবেন, ধরে আপনি এটাকে একটু পাশাপাশি নিয়ে যাই, মনে করেন এই চারটাকে ধরে আপনি জাস্ট হচ্ছে কম্পাউন্ড পাথ করে দিবেন, আর তেমন কোনো কাজ নাই। ওকে, আমি এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে এটা এই চারটাকে ধরে আপনি কি করবেন, এই যে মেক কম্পাউন্ড পাথ, কেমন? তারপর হচ্ছে ছবিটা আমি নিয়ে আসতেছি, এই যে ছবিটা আনলাম, তারপর হচ্ছে জাস্ট হচ্ছে পিছনে বাটাই দিবেন, এটাকে এমবেড করে নেন। এবার Ctrl+Shift ব্যাকস্পেস দিয়ে আপনি যদি পিছনে পাঠাই দেন, তারপর হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এটারে ধরবেন Ctrl+7, তাহলে এই যে চারটা বক্সের মধ্যে আমার ছবি চলে আসছে। বাট ওরা যেভাবে কাজটা করছে ওইটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে আইডিয়া দিচ্ছি, এটা মেবি হচ্ছে ওরা এই যে একটা, তারপর হচ্ছে এটা দুটা, এই দুটার ধরে আপনি এই যে এদিকে নিবেন, আনার পর এখানে কাজ আছে প্রচুর, বুঝতে পারছেন? আমি দেখাই দিচ্ছি 2-3 মিনিটের মধ্যে এটা দেখাই দিচ্ছি। এবার এটা কি হবে, এটা পিছনে চলে যাবে, এই যে পিছনে গেছে। এবার এটা একটা কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমার যে কাজটা করতে হবে, এইটা আর এটা, এই যে দুটারে ধরে আমি এদিকে নিয়ে আসবো।
এবার আবার এটা রোটেট হবে, কেমন? এটা কপি করার চেষ্টা করেন, এটা কেমন, এটা হুবহু কপি করার চেষ্টা করেন, দেখবেন যে আপনার এই যে। এরপর হচ্ছে এইটারে ধরেন, এই দুটারে, সরি এটার আগে লক করে নিই, Ctrl Z Ctrl 2, এই দুটাকে ধরলাম, ধরে হচ্ছে মনে করেন আমি এইখানে বসাই দিলাম, ওকে। এবার আমি এটার একটা কালার দিয়ে দেই। এবার এইটা, এই দুইটারে ধরে আমি এইখানে বসাই দিব, বাট এটা রোটেট হবে। আবার এটার ধরে আমি এইখানে বসাই দিব এবং এটা পিছনে চলে যাবে। আচ্ছা, পিছনে গেছে। তারপর আপনার এইখানে একটা আছে, তাহলে এটা মেবি এটা, এই দুইটা এইখানে দেখেন একটু ছোট বড় করছে, এমনিতেই আপনার ডিজাইন বিক্রি হয়ে যায় না, এটা আবার ছোট বড় করছে, বুঝতে পারছেন? সহজে যেন কপি করতে না পারে কেউ, বুঝছেন? গ্রাফিক ডিজাইনে যে আপনার, এবার আপনি যে কাজটা করবেন এটা হচ্ছে, এই যে একটা ছবি আনবেন, এই যে মনে করেন এই ছবিটাই, তাহলে এই ছবিটা আমি নিয়ে আসতেছি, এনে আমি এটাকে ছোট করে দিচ্ছি, কেমন? এবার আমি এটাকে কাভারেজ করব, যতটুকু যায় ততটুকু কাভারেজ করব। এই যে এখানে একটা, এই এতটুকু। এবার এটাকে এমবেড করে দিই। এমবেড করার পর আমি কন্ট্রোল শিফট ব্যাকস্পেস দিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দিলাম। এবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কেমন? কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে রাখলাম। এখন আমি এই ছবিটারে ধরবো, প্রথমে এই ছবিটারে ধরবো, কন্ট্রোল 7 হয়েছে। এবার আমি কি করব, আবার কন্ট্রোল বি দিয়ে পিছনে, সরি কন্ট্রোল বি দিয়ে আমি পিছনে এটাকে পাঠাবো, তারপর এটারে ধরবো, তারপর কন্ট্রোল 7 আমি আবার এইখানে যাব, যে হচ্ছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। এখানে কিন্তু ড্রপ শিটের একটা ব্যাপার আছে, এই যে এখানে যাব, তারপর কন্ট্রোল 7, কেমন? এবার আমি সেম প্রসেস কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব এবং এটা কন্ট্রোল শিফট পির পাশে যে থার্ড ব্র্যাকেট আছে এটাকে ধরবো, ধরে হচ্ছে আমি এটারে সিলেক্ট করব আর এটারে সিলেক্ট করব, এবার কন্ট্রোল 7। এবার আমি যে কাজটা করব দেখেন, এই যে এটারে ধরবো, তারপর হচ্ছে কন্ট্রোল বি, তারপর এটা অলরেডি এমনিতে পিছনে আছে, কন্ট্রোল, এই যে এটারে ধরবো, তারপর এইটারে ধরবো, তারপর কন্ট্রোল 7। এবার আমি এই যে সেম প্রসেস, এই যে কন্ট্রোল বি, তারপর এইটা কন্ট্রোল 7। এবার যে কাজটা করতে হবে, এই যে এটারে ধরবেন, কন্ট্রোল ভি, তারপর এইটা কন্ট্রোল 7, ওকে। এভাবে করার চেষ্টা করবেন। আমি কন্ট্রোল অল্টার 2 দিলাম, ওকে। এবার গ্রাফিক রিভারে দেখেন, যদিও এটা মনে হচ্ছিল যে খুবই সহজ একটা বিষয়, বুঝতে পারছেন, বাট ওরা এখানে অনেক কাজ করছে, কেমন? এইগুলো ধরে ধরে এবার একটু উপরে তুলে দিবেন, কেমন? তাহলে এটা দেখতে ভালো লাগবে, যেমন এইটা, তারপর এটা, ঠিক আছে, কেমন? এই কাজগুলো করবেন। আর হচ্ছে আপনি শেডো দিয়ে দিবেন। শেডোটা কিভাবে দিবেন? শেডোটা দিবেন হচ্ছে আপনি ধরে, দুটাকে ধরে আপনি এবার গ্রুপ বানাই দেন, কোনো সমস্যা নাই। এবার জাস্ট ইফেক্টে যাবেন, এবার হচ্ছে স্টাইলে যাবেন, ড্রপ শিডো দিবেন, প্রিভিউ, ওকে। দেখেন একটা ড্রপ শিডো চলে আসছে, এই যে ড্রপ শিডো চলে আসছে। তারপর ড্রপ শিডো হবে কোনটার মধ্যে? তারপর ড্রপ শিডো হবে হচ্ছে এটাতে ধরেন, নিচের টারে ধরেন, ধরে আপনি গ্রুপ বানাই দেন, গ্রুপ বানায়, তারপর হচ্ছে ইফেক্ট, তারপর হচ্ছে স্টাইলাস, তারপর হচ্ছে ড্রপ শিডো, প্রিভিউতে যান, ওকে। আচ্ছা, এই যে এভাবে আপনি করবেন। তারপর হচ্ছে এই যে এটারে ধরবেন, পিছনেরটারে ধরবেন, কন্ট্রোল জি, তারপর ইফেক্ট, তারপর হচ্ছে স্টাইলাস, তারপর হচ্ছে ড্রপ শিডো। এবার উপরে যেগুলো আছে এগুলোরে জাস্ট হচ্ছে ড্রপ শিডো দিয়ে দিবেন, বুঝতে পারছেন? পারবেন তো এটা? আচ্ছা, এটা পারবেন আপনারা? আচ্ছা, চেষ্টা করবেন। তবে আমি হচ্ছে নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো এর কোনো সহজ কোনো ওয়ে আছে কিনা। ফটোশপে একটা আপনার খুবই আছে, ওই যে জাস্ট হচ্ছে আপনার একটা ফটোশপের মাধ্যমে খুব সহজে এটা করা যায়,
এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। ইলাস্ট্রেটরে এইভাবে ছাড়া খুব সহজে করা যায় কিনা এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, বুঝতে পারছেন? এই পদ্ধতি ছাড়া অন্য ওয়েতে খুব সহজে করা যায় কিনা ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো এটা ডিজাইনটা হচ্ছে, এটা হচ্ছে আপনার মেবি এটা আর আহামরি তেমন কঠিন না। ক্যান নট পাস দ্য সাবজেক্ট রিকোয়েস্ট, এইটা দেখবো কেমন। এইটা আমরা একটু দেখে নিচ্ছি। এখানে জাস্ট একটা কাজ আছে, জাস্ট এটা দেখাবো, আর বাকিগুলো ইনশাল্লাহ পারবেন। এখানে কাজটা কি, জাস্ট হচ্ছে আপনি এই যে ইলিপস নিলেন, নেওয়ার পর আপনি এই ইলিপসটা নিলেন। এখন আমি কালার নিয়ে নিচ্ছি, কালার নিয়ে নিলাম। এখন আমি এটাকে ধরে এতটুকু নিলাম, এটাকে আমি এতটুকু নিয়ে নিই। মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে এটা, তারপর হচ্ছে পিছনেরটা, আর এই তিনটাকে ধরে আমি চলে যাব হচ্ছে শেপ বিল্ডার টুল। এবার অল্টার ধরে এটাকে কেটে দিলাম, অল্টার ধরে এটাকে কেটে দিলাম। এখন দেখেন এই যে এটা আর এটা রয়েছে। এখন আমি একটা ছবি আনবো, ছবি মনে করেন এটারে আমি রিলিজ করে দিই, রিলিজ ক্লিপিং পাথ। এবার এটারে ধরে আমি এইখানে নিয়ে আসলাম। এবার এটার এটা উপরেরটাকে ধরবো, নিচেরটাকে ধরবো, Ctrl+7। ওকে, এখানে দেখেন আপনি যদি ছবিটাকে উপর নিচে করতে চান তাহলে হচ্ছে এই ছবির মধ্যে জাস্ট ডাবল ক্লিক করবেন। এবার এটাকে একটু উপরে নিয়ে নেন। আচ্ছা, এখন আমাদের যে কাজটা এটার আমরা উপরে তুলতে হবে, Ctrl+Shift, তারপর এন্টার পাশে যে থার্ড ব্র্যাকেটটা আছে এইটা। এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে এইটারে ধরে জাস্ট হচ্ছে মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করার পর কাজ করবে কি না একটু সন্দেহ আছে, তারপর আমি দেখতেছি। যদি কাজ না করে তাহলে আরেকটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এই যে ওকে হয়ে গেছে। তো মাল্টিপ্লাই করার পর জাস্ট হচ্ছে ট্রান্সপারেন্সিতে যাবেন, অপাসিটিটা একটু আপনি কমাই দিবেন। এখন অপাসিটি কমাইলে আমি যেটা ভয় পাচ্ছিলাম এটাই হয়েছে আর কি। দেখেন আপনি যদি মাল্টিপ্লাই করেন তারপর যদি অপাসিটি কমান, দেখেন এটার আরেকটু বাড়ায় অপাসিটি, এটার অপাসিটি কিন্তু আপনার কি হয়ে যাচ্ছে দেখেন এখানে, এই যে এটার অপাসিটিও কমে যাচ্ছে। গ্রাফিক রিভারের কাজ তো, ওদের কাজ যদিও মনে হয় যে খুবই ইজি, বাট ওরা অনেক টেকনিক অবলম্বন করে, বুঝতে পারছেন? এখন এই কাজটা করবেন কিভাবে, একটু আগে দেখেন একটা বিষয়ের মধ্যে আমাদের পেজ লাগছিল। তাহলে আমি এটাকে রিলিজ ক্লিপিং পাথ করে দিচ্ছি। এবার এইটারে ধরে আমি আপাতত একটা কালার নিয়ে নিচ্ছি, এই যে কালারটা নিয়ে নিলাম। এখন আমার যে কাজটা করতে হবে এটা হচ্ছে দেখেন Ctrl+C, তারপর Ctrl+F এ চাপ দিব। চাপ দিয়ে ধরে এটাকে আমি সাদা করে দিচ্ছি, Ctrl+C Ctrl+F, এটাকে আমি কি করে দিলাম, সাদা করে দিলাম। এখন আমি এটারে ধরবো, নিচে কিন্তু আরেকটা আছে, বুঝতে পারছেন? নিচে কিন্তু আরেকটা আছে। এখন আমি যে কাজ, আরেকটা কোথায়, Ctrl+C তারপর Ctrl+F দিলাম, দেখি আরেকটা আছে কিনা, হ্যাঁ আছে। এখন এটাকে আমি মনে করেন ব্ল্যাক করে দিলাম। এখন এইটা আর এটাকে আমি ধরবো, ধরে আমি শেপ বিল্ডার টুলে যাব। এবার অল্টার ধরে এটাকে কাইটা দিব, আর এটাকে জাস্ট একটা ক্লিক করব। কেন ক্লিক করব, এটা মাল্টিপ্লাই এর জন্য আমি ক্লিক করব। এবার আমি আইড্রপার টুলের মাধ্যমে এই জায়গাটা আইড্রপার টুলের মাধ্যমে এই কালারটা আমি নিয়ে নিব। এখন আমার যে কাজটা করতে হবে এটারে ধরবো আর পিছনেরটারে ধরবো, Ctrl+7। আরেকটা বিষয় নাকি, হ্যাঁ এটা আমি আপাতত ডিলিট করে দিই, Ctrl+7। এবার আমি এটারে ধরে জাস্ট হচ্ছে নরমালে গিয়ে মাল্টিপ্লাই করে দিবেন। এবার আপনি ইচ্ছে মতো এটার অপাসিটি কমান, উপরেরটাতে কোনো ইফেক্ট আপনার আসবে না। কোথায় এটা, এই যে ওকে, পারবেন তো এটা, বুঝতে পারছেন? গ্রাফিক রিভারে আপনি যদিও দেখেন যে এখানে ওরা কাজটা খুবই সিম্পল, বাট ওরা অনেক টেকনিক অবলম্বন করে, নয়তো তো আপনার ইউনিক হবে না, অ্যাপ্রুভও করবে না, বুঝতে পারছেন? এমনিতে মনে হয়েছিল যে দুইটা দিয়ে আমি মাস্ক করে ফেললে হয়ে যেত, বাট এখানে দেখেন মাঝখানে একটা কাইটা তারা এখানে একটা আলাদা একটা ইয়ে করছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা যদিও এটার মধ্যে দেখা যাচ্ছে না, কারণ এটার পিছনে সাদা, এই জন্য এরকম লাগতেছে। আমার পিছনে এটা কালো, বুঝতে
বুঝতে পারছেন? হালকা এরকম রাখেন তাহলে বোধহয় আপনার কিছুটা হবে। ওকে, এই যে এখন দেখেন একটু আপনার এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন ডিজাইনটা একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন এটা কিভাবে করছে এটা দেখেন, আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কন্ট্রোল এফ এ পেস্ট করেন, পেস্ট করে আপনি এটারে এতটুকু আনেন, যতটুকু আনছে ওরা, এই যে জাস্ট এতটুকু আনেন। আনার পর আপনি বাকিটা করবেন কিভাবে, এটা আমি আপাতত একটা কালার দিয়ে দিচ্ছি, মনে করেন এই কালারটা দিলাম। এখন আপনি চলে যাবেন হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন টুলে, ডিরেক্ট সিলেকশন টুলে এখানে দেখেন মাঝখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই। এই যে মাঝখানে যে আপনি টান দিয়ে এটাকে দেখেন, এই যে এটারে যদি আপনি একটা ক্লিক করেন, জাস্ট একটা ক্লিক করেন, এখন যদি আপনি টান দেন দেখেন এটা বাঁকা হচ্ছে। কেন বাঁকা হচ্ছে? কারণ হচ্ছে এটার মধ্যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই দেখেন এইভাবে নেন, দেখেন বাঁকা হচ্ছে, এটার মধ্যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই জন্য আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা নাড়াতে পারতেছি। বাট আমি যদি মাঝখানে ধরে, এই যে মাঝখানে ধরে আমি যদি ইয়ে করতে চাই, নাড়াতে চাই, এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, তাহলে আমার অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতে হবে। এটা কিভাবে ক্রিয়েট করবো? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এবার আমি মাঝখানে, যেটা মাঝখানে হবে, এই যে মাঝখানে, মেবি মাঝখানে আছে, এই যে মাঝখানে আমি একটা ক্লিক করব, তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। এবার আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব, দেখেন এখানে ক্লিক করলে এই যে অ্যাঙ্কর পয়েন্ট। এবার জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবো, এবার অ্যাঙ্কর পয়েন্ট কি অ্যাড হয় নাই? ক্লিক করলাম, তারপর হচ্ছে আমি ওকে, এবার আমি চলে গেলাম এইখানে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট আপনার অ্যাড হয়েছে। এবার জাস্ট এটার মধ্যে আমি একটা ক্লিক করব, ক্লিক করে শিফটে ধরে আমি এভাবে নাড়াবো। কেমন? শিফটে ধরে আমি এভাবে এটাকে নাড়াবো, শিফটে ধরে। এবার পরের কাজগুলো আমি কিভাবে করব দেখেন, এই যে অল্টার ধরে আমি এবার এতটুকু আনলাম, এটা হচ্ছে সে আপনার কি বলে, এতটুকু সাদা জায়গাটা আমি আনলাম, মনে করেন আরেকটু ছোট হবে, এই যে ওকে, এটার আরেকটা কালার করে দিচ্ছি, জাস্ট কাটবো তো, এই কাটার সুবিধার্থে এটাকে পিছনে পাঠাই দিতেছি। এরপরে যেটা আমার দরকার, এরপর আমার কোনটা দরকার, এই যে এটা, তাহলে আমি এটারে ধরলাম অল্টার ধরে, এটা কতটুকু হবে, এই যে এতটুকু হবে। কেমন দেখেন? এখন এইটারে আমি কি করব, আরেকটা কালার করে দিব, এইটা আবার পিছনে যাবে, খুব সহজে যেন বুঝতে পারেন। তারপর হচ্ছে আমরা এইটারে, এই যে এইটারে ধরবো, তারপর অল্টার ধরে আরেকটু আপনার নিয়ে নিলাম। এখন এটার আরেকটা কালার দিয়ে দিচ্ছি, ওকে, এটার আরেকটা কালার দিয়ে দিচ্ছি, এবং এটাও পিছনে হবে। এখন আমরা যে কাজটা করবো, বাকির যেটা আছে এটা আমি ইয়ে করতেছি, দেখেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, যে এটা ডিলিটও করে দিতে পারেন। কেমন? এই যে এটা ডিলিট করে দেন, মুভ টুলের মাধ্যমে এটাকে ডিলিট করে দেন, যত সহজে করা যায়। এবার আমি কি করব, এই যে এইটারে ধরবো, তারপর এইটারে ধরবো, তারপর আমি এইটারে ধরবো, তিনটারে ধরে আমি এই যে কি বলে এটাকে, শেপ বিল্ডার টুলে চলে যাব। তারপর এই যে এটা একটা, তারপর এই সাদাতে আমি একটা ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে একটা, তারপর আমার এই কালারটা দরকার না, আমি আইড্রপার টুলে নিতে পারি, আমি মনে করেন এইটা দিয়ে নিলাম, নিয়ে আমি আবার এটার মধ্যে একটা ক্লিক করব। এরপরের যেগুলো, এই যে এইটারে ধরেন, সরি মাঝখানেরটারে ধরেন, অল্টার ধরে আপনি এতটুকু নিলেন। এবার এটা কালার কি হবে, এই কালার, এটা একটু ডিপ কালার হবে আর কি, ডিপ কালার না, মানে হচ্ছে এটা অ্যাশ কালার বা ডিপ কালার, যাই হোক, একদম জয়েন করতে চাচ্ছে। আচ্ছা দেখ, তো এতটুকু করলেন, এটাকে একটু আপনি এদিকে মিলাই দেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে প্রায়, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এই যে এইটারে ধরে জাস্ট হচ্ছে অল্টার শিফটে ধরে এটাকে আমরা এদিকে নিয়ে যাব, জাস্ট মিলাই দিব, আর কিচ্ছু না। এবার এটা কালারটা দিয়ে দিন, আপনি চাইলে এটা থেকে যদি, যেহেতু কপি করবেন, আপনি চাইলে এই কালারটা এখান থেকেও নিয়ে নিতে পারেন। এবার এইটার কালার
এটা কালার আমরা নিয়ে নিচ্ছি। এখন আর কি বাকি আছে, আর হচ্ছে আপনার এটা বাকি আছে, এটা তো আপনারা পারবেন তাই না? এই যে কন্ট্রোল সি তারপর কন্ট্রোল এফ, এফ দেওয়ার পর জাস্ট হচ্ছে এইখানে একটা ক্লিক দিবেন, এতটুকু এখানে যা দিবেন ওইখানে সেম ভাবে এটা দিবেন। দেওয়ার পর আপনি কালার আমি দিয়ে দিচ্ছি, আপাতত অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, এই যে মনে করেন দুইটা কালার দিলাম। এখন আপনি এটারে আনবেন, সেম এই সেমটার আনবেন, কিন্তু অল্টার ধরে এটাকে অল্টার শিফটে ধরে এতটুকু আনলেন, আনার পর এইটা এইটা এই তিনটাকে ধরে আপনি জাস্ট অল্টার ধরে কেটে দেন, একটু বড় করতে হবে, এই যে অল্টার ধরে জাস্ট হচ্ছে কেটে দেন, আর তেমন কিছু নাই। ওকে, এবার জাস্ট কালার দিয়ে দেন। এগুলো তো গ্রাফিক রিভারের না, এই জন্য এত পেঁচানো না, আপনি পারবেন, খুব বেশি ওরা মাথা খরচ করে না এখানে। ওকে, আর কি আছে এখানে, আর বাকি এটা তো পারবেনই, এটা পারবেন না, জাস্ট হচ্ছে ত্রিভুজ দিয়ে দিবেন, পেন টুলে যাবেন, এই যে এখানে যাবেন, গিয়ে এই ত্রিভুজ ত্রিভুজ ত্রিভুজ, এবার কালারটা জাস্ট নিয়ে নেন। এখন স্যার এইটা করব কিভাবে, এই যে এই জায়গাটা জাস্ট এতটুকু আনেন, শিফটে ধরে এতটুকু আনেন, এনে এই যে এটা ধরলেন, তারপরে এটা ধরলেন, ধরে আপনি এই যে এটাতে যান। এবার এটা চলে গেছে নাকি দেখি, দাঁড়ান, এটাকে কতটুকু আনতে হবে, এটাকে আনতে হবে হচ্ছে এই যে এটা ধরছেন না, এতটুকু মিলাতে হবে, হয়তো কাজ করবে না। এবার দেখেন কাজ করে কিনা। ওকে, আর এটা ধরেন, এই যে এটাতে ক্লিক করেন, ক্লিক করে এই কালারটা আগে নেন, এই যে কালারটা, সরি দুইটা একসাথে হয়ে গেছে, এটা আলাদা। ওকে, এই হচ্ছে আপনার ডিজাইনটা। তো আমরা আজকে এতটুকুই রাখি, কেমন? এই তিনটা আপনারা করবেন, এই তিনটা কাজ আপনারা